তো পরিস্থিতি সকালবেলা ঘুম থেকে উঠে আসে থেকে কারেন্ট নাই, কারেন্ট না থাকার কারণে আসলে আজকে যেই গরু দহন করার যে প্রসেসটা ছিল খুবই কষ্টকর। কারণ একবারে গরু সারা রাত ময়লা করে ঘরটা পুরোই বাসায় ফেলছিল। বাসানোর পরে তারপর কিছু ওই যে ড্রামে পানি ছিল, ড্রামের পানি দিয়া কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর গরু দহন করছিলাম, দুধ দহন করছিলাম। দুধ দহন করার পর যে পরিস্থিতি, আসলে কারেন্ট নেই, কারেন্ট না থাকলে যে অবস্থা হয় আর কি। তো এইভাবে যদি কারেন্ট না থাকে তাহলে আমরা কিভাবে চলবো বুঝছি না। কারণ আমাদের গরুর যেই গরম, গরুগুলা সারাদিন কারেন্ট না থাকলে যে হাঁপানি দেয়, তো ভয় পেয়ে যায়। আসলে দেখেন পরিস্থিতি, আসলে যারা নতুন খামার করতে যাচ্ছেন তারা আসলে হয়তো জানেন না, হয়তো বুঝেন যে গরু পাললে হয়তো সহজ, ঘাস খাবার দিলে গরু হয়ে যায়। আসলে তা না, গরু সুন্দর পরিচর্যা করতে হয়, গরুকে দৈনিক 2-3 বেলা গোসল করাইতে হয়, তাকে টাইম মতো খাবার মেনটেন করতে হয়। এইগুলি যারা করতে পারবেন তারাই নতুন খামার দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। আর যদি মনে করেন যে পরিশ্রম করতে পারবেন না, তাহলে আসলে খামার দেওয়ার দরকার নাই। কারণ একটা গরু ভালোভাবে লালন পালন করতে হলে তার পরিচর্যা হয়েছে মেন। এই যে দেখেন কি নোংরা অবস্থা, এই অবস্থায় গরু বান্ধা রাখা পসিবল না। যে কারণে আমি গরুগুলা বাইরে বের করে ফেলছি, কারেন্ট না থাকার কারণে। এগুলি কারেন্ট থাকলে প্রত্যেকটা এই যে মোটর দিয়ে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে গরুগুলা ফ্যানগুলো ছেড়ে দিতাম, ছেড়ে দিলে সুন্দরভাবে আসলে গরুগুলো এখন ঘুমাইতে পারতো। গরুগুলো যত ঘুমাইবো, খাবার টাবার খেয়ে যত ঘুমাইবো গরু, তত দুধ বেশি দেবে আর কি। তো আজকে কারেন্ট নাই, যে কারণে আমি আসলে বাইরে গরুগুলো সবগুলো এখন বেঁধে রাখছি। ঘাসও কাটার ব্যবস্থা নাই, কারেন্ট নাই, ঘাসগুলো কাটতে পারি না মেশিন দিয়ে, এভাবে লম্বা করে দিয়ে রাখছি। দেখুন ঘাস কাটার জন্য প্রস্তুত করছি, কিন্তু কারেন্ট নাই। তো যারা নতুন খামার দিতে চাচ্ছেন তাদের জন্য একটাই মেসেজ, সেটা হলো যে গরু খামার দেওয়ার আগে অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে তারপর খামার দেবেন, ঠিক আছে। এরকম সকালবেলা ভোরবেলা উঠেই গরুর ঘর পরিষ্কার করতে হবে, গরুর গোবর টোবর পরিষ্কার করে, গরুর গোসল করে, খাবার টাবার দিয়ে, আবার সুন্দর করে খাবার দিয়ে তারপর গরুকে রেস্টে রাখতে হবে। রেস্টে রাখার পর যারা গাভী পালন করেন তাদের জন্য এসে একটু কষ্ট বেশি, আর যারা ষাঁড় পালন করেন তাদের জন্য একটু সহজ। কারণ ষাঁড় এতটা ময়লা করে না, যা গাভী যতটা ময়লা করে আর কি। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম। ধন্যবাদ। আমার খামারের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।